প্রিয় দর্শক, প্রতিদিনের ধারাবাহিকতায় আমরা আজকে ২ নম্বর এপিসোড শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। কখনো ভেবে দেখেছেন কি, কেন কিছু মানুষ জীবনের অন্ধকারতম সময়েও আলোর সন্ধান পায়, আর কিছু মানুষ সামান্য প্রতিবন্ধকতাই হাল ছেড়ে দেয়? এ প্রশ্নের উত্তর একটাই: বিশ্বাস। বিশ্বাস যে আমি পারব। বিশ্বাস যে কোনো কিছুই অসম্ভব নয়। বিশ্বাস যে আমার প্রচেষ্টা বৃথা যেতে পারে না। বিশ্বাস হচ্ছে এমন এক অদৃশ্য শক্তি যা মানুষের ভেতরের সীমাহীন সম্ভাবনাকে জাগিয়ে তোলে। মানুষ যত বড়ই হোক, যত শিক্ষিতই হোক, যদি তার নিজের ওপর বিশ্বাস না থাকে, তাহলে তার জ্ঞান, তার প্রতিভা সবই নিঃশেষ হয়ে যায় সময়ের সাথে। একজন শিশু যখন হাঁটতে শেখে, সে পড়ে আবার উঠে দাঁড়ায়। সে জানে না বিজ্ঞান, জানে না ব্যর্থতার সংজ্ঞা, কিন্তু সে জানে, আমি হাঁটব। এটাই বিশ্বাসের প্রথম রূপ। মানুষের মনে দুটি কণ্ঠ সবসময় কথা বলে। একটি বলে, তুমি পারবে না। অন্যটি বলে, চেষ্টা করো, একদিন পারবে। আপনি যে কণ্ঠটাকে শুনবেন, আপনার জীবন সেই দিকেই যাবে। বিশ্বাস কোনো অলৌকিক বিষয় নয়। এটা কোনো ধর্মীয় শব্দ নয়। এটা হলো মনের এক ধরনের প্রোগ্রামিং, যেখানে আপনি নিজের সম্ভাবনাকে অনুমতি দেন বড় কিছু হওয়ার। আপনি যখন বলেন, আমি পারব, তখন আপনার মস্তিষ্ক সক্রিয় হয় নতুন সম্ভাবনা খোঁজার জন্য। অন্যদিকে আপনি যদি বলেন, আমি পারব না, তখন আপনার মনও সেই পথ বন্ধ করে দেয়। একটা সত্যি কথা শুনুন, বিশ্বাস জন্ম নেয় ব্যর্থতার ভেতর থেকে। যে মানুষ জীবনে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, সে বিশ্বাসের গভীরতা কখনো বুঝতে পারে না। এখানে একটা গল্প বলি। একটি ছোট গ্রামে ছিল এক দরিদ্র ছেলে। তার নাম রবি। রবি ছোটবেলা থেকেই শুনত, তুমি কিছুই করতে পারবে না, কারণ তুমি গরিব। কিন্তু সে বিশ্বাস করত, আমি পারব, শুধু সময় লাগবে। প্রতিদিন সে মাটির হাঁড়ি বানাত, বিক্রি করত, আর রাতে বই পড়ত রাস্তার আলোয়। বছর 10 পরে সেই রবি একদিন নিজস্ব মৃৎশিল্প কোম্পানির মালিক হয়। লোকেরা বলেছিল, এটা অলৌকিক। কিন্তু রবি বলেছিল, না, এটা বিশ্বাসের ফল। বিশ্বাস আপনাকে কখনো সহজ পথ দেখায় না, কিন্তু এটি আপনাকে শক্তি দেয় সবচেয়ে কঠিন পথেও টিকে থাকতে। আপনি হয়তো ভাবছেন, বিশ্বাস আবার বিজ্ঞানের সাথে কিভাবে সম্পর্কিত? বেশিরভাগ মানুষ বিশ্বাসকে মনে করে এক ধরনের অন্ধ আস্থা। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, বিশ্বাস হল মস্তিষ্কের এক শক্তিশালী প্রক্রিয়া যা আপনার শরীর, মন ও ভবিষ্যৎ সবকিছুকে প্রভাবিত করে। মানুষের মস্তিষ্কে আছে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন। প্রতিটি নিউরন একে অপরের সাথে সংযুক্ত। একে বলে নিউরাল নেটওয়ার্ক। আপনি যখন কোনো কিছুতে বিশ্বাস করেন, এই নেটওয়ার্কে নতুন নতুন সংযোগ তৈরি হয়। একজন বিজ্ঞানী বলেছেন, অর্থাৎ আপনার প্রতিটি চিন্তা ও বিশ্বাস আসলে আপনার মস্তিষ্কের গঠনকেও পাল্টে দেয়। যখন কেউ নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে, যেমন আমি ব্যর্থ, আমি পারব না, তখন তার মস্তিষ্কে কর্টিসল নামের হরমোন নিঃসৃত হয়, যা উদ্বেগ ও ভয় বাড়ায়। কিন্তু বিপরীতে, যখন কেউ বলে, আমি চেষ্টা করব, আমি পারব, তখন মস্তিষ্কে নিঃসৃত হয় ডোপামিন ও সেরোটোনিন, যা আত্মবিশ্বাস, অনুপ্রেরণা এবং ইতিবাচক শক্তি তৈরি করে। এখন ভাবুন, যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমি পারব, আমি কিছু করে দেখাব, তাহলে মস্তিষ্ক প্রতিবার নতুন করে ইতিবাচক রাসায়নিক পাঠায় আপনার শরীরে, এবং একদিন সেই ভাবনা পরিণত হয় বাস্তবে। অর্থাৎ যা আপনি বিশ্বাস করেন, সেটি ধীরে ধীরে আপনার বাস্তবতা হয়ে দাঁড়ায়। যদি আপনি ভাবেন আপনি ব্যর্থ, আপনার মন সেই প্রমাণই খুঁজবে। আর যদি ভাবেন আপনি সফল, আপনার মন সেই পথই খুঁজে বের করবে। একজন মনোবিজ্ঞানী একবার পরীক্ষায় দেখিয়েছিলেন,
দুটি ছাত্রদলকে একই পরীক্ষায় বসানো হল। এক দলকে বলা হল তারা অসাধারণ মেধাবী, অন্য দলকে বলা হল তারা গড়পড়তা। বাস্তবে দুই দলের মেধা সমান ছিল, কিন্তু ফলাফল, যাদের বলা হয়েছিল তারা অসাধারণ, তারা সত্যিই 30% ভালো ফলাফল করল। কেন? কারণ তারা নিজেদের ওপর বিশ্বাস করতে শুরু করেছিল। এই ছোট্ট বিশ্বাসই তাদের মস্তিষ্কে নতুন রাস্তা তৈরি করেছিল। তাদের ভেতরের ভয় মুছে গিয়েছিল এবং তাদের মন একটাই বার্তা দিচ্ছিল, আমি পারব। আপনার বিশ্বাসই আপনার সীমা নির্ধারণ করে। বিশ্বাস করুন আপনি পারবেন, তাহলে আপনার মস্তিষ্ক এমন সমাধান খুঁজে বের করবে যা আগে আপনি কল্পনাও করেননি। এই মুহূর্তে আপনি হয়তো কিছুটা ভাবছেন, তাহলে আমি কি শুধু বিশ্বাস করলেই সফল হব? না, বিশ্বাস হল বীজ, কিন্তু সেই বীজকে প্রতিদিন চর্চা, অধ্যবসায় ও কাজের মাধ্যমে বড় করতে হয়। আপনি যদি প্রতিদিন নিজের জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন আনতে পারেন, তাহলে বিশ্বাস কোনো বইয়ের শব্দ নয়, এটা হয়ে উঠবে আপনার জীবনের অংশ। প্রথম ধাপ, ভাবনা পুনর্লিখন। আমাদের প্রতিদিনের চিন্তার 80% একই, আর তার বেশিরভাগই নেতিবাচক। আপনার মন একবার নেতিবাচক চিন্তায় অভ্যস্ত হয়ে গেলে বিশ্বাস সেখানে জায়গা পায় না। তাই প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কিসে বিশ্বাস করতে চাই? আমি ব্যর্থ নই, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি, আমার চিন্তা আমার বাস্তবতা তৈরি করছে। এই বাক্যগুলো শুধু কথা নয়, এগুলো হল নিউরোলজিক্যাল কমান্ড। প্রতিবার বললে আপনার মস্তিষ্কে নতুন বিশ্বাসের সংযোগ তৈরি হয়। দ্বিতীয় ধাপ, দেখে বিশ্বাস করা নয়, বিশ্বাস করে দেখা। মানুষ ভাবে আমি আগে সফলতা দেখব, তারপর বিশ্বাস করব। কিন্তু বাস্তবতা তার উল্টো। বিশ্বাস আগে আসে, সফলতা পরে। আপনি যখন চোখ বন্ধ করে নিজের স্বপ্নকে বাস্তবের মতো কল্পনা করেন, তখন আপনার মস্তিষ্ক সেই অভিজ্ঞতাকে বাস্তব হিসেবে অনুভব করে। ধরুন আপনি একজন শিক্ষক হতে চান। প্রতিদিন রাতে চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করুন, যেন আপনি ক্লাসে পড়াচ্ছেন, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনছে। আপনি আত্মবিশ্বাসী, আনন্দিত। এই প্রক্রিয়া আপনার মস্তিষ্কে নতুন পথ তৈরি করে, যা একদিন বাস্তবে আপনাকে সেই অবস্থানে পৌঁছে দেয়। তৃতীয় ধাপ, মনকে প্রমাণ দিন। বিশ্বাস শুধু বললে কাজ হয় না, মনকে তার প্রমাণ দিতে হয়। প্রতিদিন কিছু করুন যা আপনার বিশ্বাসকে শক্ত করে। যদি বলেন আমি সাহসী, তাহলে ছোট কোনো ভয়কে মুখোমুখি হন। যদি বলেন আমি অধ্যবসায়ী, তাহলে কাজ শেষ না হওয়া পর্যন্ত টিকে থাকুন। এই ছোট ছোট কাজগুলোই আপনার মস্তিষ্কে সেই বিশ্বাসকে স্থায়ী করে তোলে। একটি সত্য, বিশ্বাস কাজ ছাড়া টেকে না, আর কাজ বিশ্বাস ছাড়া শুরু হয় না। দুয়ের মেলবন্ধনেই সৃষ্টি হয় অপরাজেয় মানসিকতা। চতুর্থ ধাপ, পজিটিভ লব তৈরি করুন। আপনি যখন কোনো ভালো ফল পান, তখন সেটাকে মনোযোগ দিয়ে অনুভব করুন। নিজেকে বলুন, দেখো আমি সত্যিই পারি। এভাবে তৈরি হয় পজিটিভ ফিডব্যাক লব, যা প্রতিদিনের ছোট জয়গুলোকে ভবিষ্যতের বড় সাফল্যে রূপ দেয়। পঞ্চম ধাপ, বিশ্বাসের শত্রু নীরব সন্দেহ। বিশ্বাসের সবচেয়ে বড় শত্রু হল সন্দেহ। এটা ধীরে ধীরে আপনার মন থেকে আত্মবিশ্বাস চুরি করে নেয়। যখনই মনে হয় আমি পারব না, তখন নিজেকে থামিয়ে বলুন, এই ভাবনাটা কি সত্যি? অধিকাংশ সময় উত্তর হবে না। বিশ্বাস মানে সব সময় নিশ্চিত হওয়া নয়, বরং অনিশ্চয়তার মাঝেও একটি ছোট্ট আলো ধরে রাখা। প্রতিদিনের জীবনে বিশ্বাস গড়ে তোলা মানে একটি বীজকে পানি দেওয়া। আজ আপনি যেটা ভাবছেন, কাল সেটাই আপনার ভবিষ্যতের বাস্তবতা হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার বিশ্বাস আপনার জীবনের স্থপতি হবে। মানুষের বিশ্বাস ভাঙে যখন সে নিজের ব্যর্থতাকে শেষ হিসেবে দেখে, শুরু হিসেবে নয়। বিশ্বাস ভাঙার মুহূর্ত
আপনি হয়তো কোনো স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, দিনরাত চেষ্টা করছেন। হঠাৎ একদিন ব্যর্থ হলেন। একটা প্রত্যাখ্যান, একটা ভুল, একটা হারানো সুযোগ। তারপর মনে হয়, আমি হয়তো পারব না। এটাই বিশ্বাস ভাঙার সূচনা। কিন্তু মজার বিষয় হল, বিশ্বাস ভাঙে ঘটনার কারণে নয়, ভাঙে ব্যাখ্যার কারণে। একই ঘটনা কেউ দেখে বলে, সব শেষ। আর অন্য কেউ বলে, এটা ছিল শেখার সময়। একই ব্যর্থতা, কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গি। একজনের জন্য ভাঙন, অন্যজনের জন্য পুনর্জন্ম। বিশ্বাস টিকে থাকে যখন তা ব্যক্তির সাথে নয়, উদ্দেশ্যের সাথে বাঁধা থাকে। যে মানুষ নিজের বিশ্বাসকে নিজের অহংয়ের সাথে মিশিয়ে ফেলে, তার বিশ্বাস ভঙ্গুর হয়। কিন্তু যে বিশ্বাস করে কোনো উদ্দেশ্যে, যে বিশ্বাস করে নিজের ভেতরের সম্ভাবনায়, তার বিশ্বাস অটুট হয়। মহান বিজ্ঞানী থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন। লোকেরা উপহাস করত। তিনি উত্তর দিয়েছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এই কথার মধ্যেই লুকিয়ে আছে বিশ্বাসের চরম রূপ। বিশ্বাস মানে ফলাফল নয়, প্রক্রিয়ায় আস্থা রাখা। কেন কিছু মানুষের বিশ্বাস আরও শক্ত হয়? মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের বিশ্বাস সবচেয়ে শক্ত হয় তখন, যখন সে ব্যথার মধ্য দিয়েও অর্থ খুঁজে পায়। যে ব্যথা থেকে কেউ কেবল কষ্ট পায়, অন্য কেউ সেই ব্যথাকেই রূপান্তরিত করে প্রেরণায়। এটাই বিশ্বাসের রূপান্তর। ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা বা চাকরিতে ব্যর্থ হয়েছেন। প্রথম ধাক্কায় বিশ্বাস কেঁপে যায়। কিন্তু যদি আপনি বলেন, এই ব্যর্থতাই হয়তো আমাকে সঠিক পথে পাঠাচ্ছে, তাহলে সেই বিশ্বাস আরও গভীর হয়। আপনি বাস্তবতার ভেতরে অর্থ খুঁজে নিতে শিখলেন। ভাঙা বিশ্বাসকে পুনর্গঠন। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সেটাকে মেরামত করতে হয়। বাইরের কিছু দিয়ে নয়, ভেতরের বোঝাপড়ার মাধ্যমে। ধাপগুলো হল, এক, ঘটনাকে মেনে নিন। ব্যর্থতা অস্বীকার করলে তা আরও বড় হয়। মেনে নিন এটি ঘটেছে। 2, নিজেকে আলাদা করুন ঘটনার থেকে। আপনি ব্যর্থ হননি, ঘটনা ব্যর্থ হয়েছে। 3, অর্থ খুঁজে বের করুন। এটা আমাকে কি শিখিয়েছে? 4, ছোট জয় পুনরুদ্ধার করুন। প্রতিদিন ছোট কিছুতে জিতুন, আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনার বিশ্বাস ভেঙে যাওয়া মানেই সব শেষ নয়। এটা এক নতুন বিশ্বাসের শুরু, যা আগের চেয়ে আরও শক্ত, আরও গভীর। একটি বাস্তব উদাহরণ। 1967 সালে নাসা মহাকাশচারী জিন লোভেল একবার বলেছিলেন, আমি ব্যর্থতা পাইনি, আমি একটি নতুন পথ খুঁজে পেয়েছি। এই কথাটা তিনি বলেছিলেন যখন তাঁর মহাকাশযান পৃথিবীর কক্ষপথে আটকে পড়েছিল, যেখানে অন্যরা ভয় পেত। তিনি বিশ্বাস করেছিলেন, পথ না থাকলে পথ তৈরি করা যায়। বিশ্বাস ভেঙে যায় যখন আমরা নিজেদের প্রশ্ন করা বন্ধ করি। আর বিশ্বাস জন্ম নেয় যখন আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করি। বিশ্বাস একটি বীজ, আর আত্মবিশ্বাস হল সেই বীজের বৃক্ষে পরিণত রূপ। বিশ্বাস থেকে আত্মবিশ্বাসের যাত্রা। বিশ্বাস মানে হল, আমি পারব। কিন্তু আত্মবিশ্বাস মানে, আমি জানি আমি পারব। দুটির মধ্যে পার্থক্য ছোট হলেও প্রভাব বিশাল। বিশ্বাস আপনাকে শুরু করায়, আত্মবিশ্বাস আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। যখন আপনি বারবার বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে থাকেন, একসময় সেই কাজের ফলাফল আপনাকে প্রমাণ দেয়, হ্যাঁ, আমি পারি। এই প্রমাণটাই হল আত্মবিশ্বাস। এটা কৃত্রিম নয়, এটা অভিজ্ঞতার ফল। এটাই সেই আত্মবিশ্বাস যা আপনাকে ভয়, সন্দেহ ও সমালোচনার ওপরে দাঁড়াতে শেখায়। আত্মবিশ্বাস মানে অহং নয়। অনেকে ভাবে আত্মবিশ্বাস মানে নিজের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করা। না, সেটা অহংকার। আত্মবিশ্বাস মানে নিজের শক্তি ও দুর্বলতা দুটোই জানা, তবু এগিয়ে যাওয়ার সাহস থাকা। যে মানুষ বলে, আমি জানি না আমি পারব কিনা, কিন্তু আমি চেষ্টা করব, সেই আসল আত্মবিশ্বাসী মানুষ।
কারণ আত্মবিশ্বাস মানে নিখুঁততা নয়, বরং অবিরাম চেষ্টা করার সাহস। আত্মবিশ্বাস থেকে সৃষ্টি হয় প্রভাব। যখন আপনার বিশ্বাস আত্মবিশ্বাসে পরিণত হয়, তখন সেটা শুধু আপনার জীবন নয়, অন্যদের জীবনকেও ছুঁয়ে যায়। আপনার সাহস অন্যকে অনুপ্রেরণা দেয়। আপনার স্থিরতা অন্যের ভেতরে আলো জ্বালে। এটাই ইনফ্লুয়েন্স, প্রভাবের শক্তি। একজন আত্মবিশ্বাসী মানুষ একা নয়, সে একটি তরঙ্গ, যার প্রতিটি ঢেউ অন্যের ভেতর সাহস জাগায়। বাস্তব উদাহরণ: একজন শিক্ষক, যিনি নিজের ছাত্রদের বলেন, তুমি পারবে। তিনি হয়তো শুধু একটি বাক্য বলেন, কিন্তু সেই কথাটা অনেক ছাত্রের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আত্মবিশ্বাসের প্রভাব ঠিক তেমনই। একটি হাসি, একটি সাহসের বাক্য, একটি তুমি পারবে কারো ভবিষ্যৎ বদলে দিতে পারে। নিজের প্রভাব বুঝতে শেখা। প্রতিদিন আপনি কারো জীবনে প্রভাব ফেলছেন, হয় ইতিবাচক নয় নেতিবাচকভাবে। আপনার মুখের শব্দ, আচরণ, উপস্থিতি সবই শক্তি বহন করে। তাই প্রশ্ন করুন, আমি আজ কারো বিশ্বাস বাড়াচ্ছি নাকি কমাচ্ছি? যখন আপনি নিজের আত্মবিশ্বাসের উৎস অন্যদের মধ্যে ছড়িয়ে দেন, তখন সেটাই হয় বিশ্বাসের পূর্ণতা। কারণ প্রকৃত বিশ্বাস শুধু নিজের ভেতরে নয়, অন্যদের ভেতরেও আগুন জ্বালায়। আপনার প্রভাব শুরু হয় একটি বাক্যে, একটি কাজে, একটি দৃঢ় মনোভাবে, যা হয়তো পৃথিবী বদলে দিতে পারে। মূল বার্তা: বিশ্বাস আপনাকে শুরু করায়, আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নেয়, আর প্রভাব আপনাকে অমর করে। বিশ্বাস হারানো মানে জীবনের সব শেষ নয়। এটা মানে জীবন আপনাকে একবার থামিয়ে জিজ্ঞেস করছে, তুমি এখনো কি নিজের ভেতরের আলোটা খুঁজে পাচ্ছ? যখন বিশ্বাস হারিয়ে যায়, বিশ্বাস হারায় হঠাৎ করে না, ধীরে ধীরে, ছোট ছোট হতাশা, ব্যর্থতা, প্রত্যাখ্যানের ভেতর দিয়ে। এটা নিঃশেষ হয়ে যায়। একদিন আপনি লক্ষ্য করেন, আপনি কাজ করছেন, কিন্তু আর আগের মতো আগ্রহ নেই। আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু মনে সাহস নেই। আপনি বেঁচে আছেন, কিন্তু অনুভব করছেন না। এটাই বিশ্বাস হারানোর অবস্থা। কিন্তু একটা কথা মনে রাখুন, বিশ্বাস হারায় না, এটা শুধু নিদ্রায় যায়। আর একে জাগানো যায় নতুন উপলব্ধি দিয়ে, নতুন অভিজ্ঞতা দিয়ে। প্রথম ধাপ: থামুন, শ্বাস নিন, অনুভব করুন। যখন মন ভেঙে পড়ে, তখন মানুষ সবকিছু করতে চায়, চিৎকার, দৌড়ানো, পালানো। কিন্তু বিশ্বাস ফেরানোর প্রথম শর্ত হল স্থিরতা। চোখ বন্ধ করুন, শ্বাস নিন ধীরে ধীরে। নিজেকে বলুন, আমি এখনো এখানে আছি, আমি শেষ হয়ে যাইনি। এই ছোট্ট উপলব্ধিটাই হল বিশ্বাসের বীজের পুনর্জন্ম। দ্বিতীয় ধাপ: ছোট লক্ষ্য স্থির করুন। হারানো বিশ্বাস ফেরাতে চাইলে বড় স্বপ্ন নয়, ছোট জয় দরকার। যখন আপনি একটি ছোট কাজ সম্পন্ন করেন, যেমন প্রতিদিন সময়মতো ওঠা বা একটি বইয়ের পৃষ্ঠা শেষ করা, তখন আপনার মস্তিষ্ক বলে, দেখো আমি পারি। এই অনুভূতি বারবার তৈরি করলে ভেতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসে। তৃতীয় ধাপ: নিজের প্রতি দয়া দেখান। মানুষ সবচেয়ে কঠোর হয় নিজের প্রতি। যখন ভুল করে, তখন নিজেকে ঘৃণা করে। যখন ব্যর্থ হয়, তখন নিজেকে অপমান করে। কিন্তু বিশ্বাস ফেরে তখনই, যখন আপনি নিজেকে আবার মানব হিসেবে গ্রহণ করেন। নিজেকে বলুন, ভুল করা আমার ব্যর্থতা নয়, ভুল করা মানে আমি চেষ্টা করছি। যে নিজের প্রতি দয়া দেখাতে পারে, সে আবার বিশ্বাস করতে শেখে। চতুর্থ ধাপ: নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করুন। আমরা অনেক সময় নিজেদের ব্যর্থতার মাধ্যমে সংজ্ঞায়িত করি। আমি ব্যর্থ, আমি দুর্বল, আমি ভাগ্যহীন। কিন্তু এভাবে ভাবলে বিশ্বাস ফেরে না। নিজেকে নতুন সংজ্ঞা দিন। আমি শিখছি, আমি পরিবর্তন করছি, আমি উন্নতির পথে আছি। এই নতুন সংজ্ঞাগুলোই হবে আপনার মনের নতুন মানচিত্র। পঞ্চম ধাপ: নিজের গল্প নতুন করে লিখুন।
আমাদের প্রত্যেকের জীবনে আছে এক একটা গল্প। কেউ ভাবে তার গল্প ব্যর্থতার, কেউ ভাবে তার গল্প সংগ্রামের। আপনি চাইলে এখনই নিজের গল্পের দিক পাল্টে দিতে পারেন। একই জীবনের মধ্যে নতুন অর্থ দিতে পারেন। ধরুন আপনি পড়েছেন, এটা শেষ নয়, এটা ছিল আপনার শেখার অধ্যায়। আপনার গল্পের লেখক আপনি নিজেই। আপনি যতবার পড়েছেন, ততবার উঠেছেন। এই উঠার ইতিহাসটাই আপনার প্রকৃত পরিচয়। বিশ্বাস হারানো মানুষ ব্যর্থ নয়, বরং সে সেই মানুষ যে আবার শুরু করতে পারে। বাস্তব উদাহরণ: একজন নারী ছিলেন যিনি 3বার ব্যবসায় ব্যর্থ হন। চতুর্থবারেও তার দোকান বন্ধ হয়ে যায়। সবাই বলেছিল, তুমি আর পারবে না। কিন্তু একদিন তিনি ঠিক করলেন, আমি নতুন করে শুরু করব, কিন্তু এবার ভয় নিয়ে নয়, ভালোবাসা নিয়ে। সেই নারী পরবর্তীতে নিজের তৈরি পণ্য বিক্রি করে, একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের মালিক হন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, আপনার সাফল্যের রহস্য কি, তিনি হেসে বলেছিলেন, আমি হারাইনি, আমি ঘুমিয়েছিলাম। শেষ ভাবনা: বিশ্বাস হারানো কোনো লজ্জার বিষয় নয়। এটা মানে আপনি মানুষ। কিন্তু এটাও সত্য, বিশ্বাস বিশ্বাস এই শব্দটা শুনলেই আমরা ভাবি এটা কোনো অনুভূতি বা আশা। কিন্তু না, বিশ্বাস হল এক ধরনের শক্তি যা সরাসরি আপনার মস্তিষ্ক, চিন্তা, এমনকি শরীরের রাসায়নিক পরিবর্তন ঘটায়। মস্তিষ্ক কিভাবে বিশ্বাসকে বোঝে? যখন আপনি কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যেমন আমি পারব বা আমি সফল হব, তখন আপনার মস্তিষ্কের নিউরনগুলো নতুনভাবে সংযুক্ত হতে শুরু করে। এটা ঠিক যেন আপনার মস্তিষ্কের ভেতরে নতুন রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তা যত শক্ত হয়, তত বেশি আপনি সেই বিশ্বাসের মতো আচরণ করতে থাকেন। অর্থাৎ মস্তিষ্ক নিজেকে আপনার বিশ্বাস অনুযায়ী বদলে নেয়। যদি আপনি বিশ্বাস করেন আপনি ব্যর্থ, মস্তিষ্ক সেটাকেই বাস্তব ধরে নেয়। যদি আপনি বিশ্বাস করেন আপনি শক্তিশালী, মস্তিষ্ক সেই অনুযায়ী প্রতিক্রিয়া শুরু করে। আপনার বাস্তবতা তাই মূলত আপনার বিশ্বাসের প্রতিফলন। উদাহরণ: প্লাসিবো ইফেক্ট। চিকিৎসা বিজ্ঞানে একটি প্রমাণিত ঘটনা আছে। প্লাসিবো ইফেক্ট: যখন কাউকে বলা হয়, এই ওষুধে আপনার ব্যথা চলে যাবে, কিন্তু বাস্তবে সেটি কেবল চিনি বা ক্যালসিয়াম, তবুও অনেক সময় মানুষ সুস্থ হয়ে যায়। কেন? কারণ তাঁর মস্তিষ্ক বিশ্বাস করেছে যে সে সুস্থ হবে। মস্তিষ্ক সেই বিশ্বাসে শরীরের ভেতরে রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে দেয়। বিশ্বাসী শরীরের ভিতরে বাস্তব রূপ নেয়। আপনার চিন্তা আপনার শক্তি। কল্পনা করুন, আপনি প্রতিদিন চিন্তা করেন, আমার জীবনে পরিবর্তন আসবে। একদিন, 2 দিন নয়, মাসের পর মাস। তাহলে মস্তিষ্ক শুরু করে নতুন সিগন্যাল পাঠানো। কিভাবে পরিবর্তন আনতে হবে, কি করতে হবে, কার সাথে কথা বলতে হবে, কোন সুযোগ খুঁজে নিতে হবে। একসময় বাস্তবতাও বদলে যায়, কারণ আপনার বিশ্বাস বাস্তবতাকে আকৃষ্ট করে আনে। বিশ্বাসের চাষ করতে শিখুন। বিশ্বাস কোনো জাদু নয়, এটা প্রশিক্ষণ। যেভাবে গাছের যত্ন নিতে হয়, ঠিক তেমন বিশ্বাসকেও প্রতিদিন যত্ন দিতে হয়। সকালে ঘুম থেকে উঠে নিজের ওপর 3টি বিশ্বাস পুনরাবৃত্তি করুন। আমি সক্ষম, আমি উন্নতি করছি, আমি আজ নতুন কিছু শিখব। রাতে ঘুমানোর আগে মনে মনে বলুন, আজকের জন্য আমি কৃতজ্ঞ, আগামীকাল আমি আরও ভালো করব। এইভাবে বিশ্বাসকে প্রতিদিন সেচ দিলে আপনার মস্তিষ্ক একে সত্য ধরে নেয়, বাধা নয়, বার্তা। যখন কোনো বিপদ আসে, বিশ্বাসী মানুষ ভাবে, এই বিপদ আমাকে থামাতে নয়, শেখাতে এসেছে। এই একটিমাত্র ভাবনা বদলে দিতে পারে সবকিছু। কারণ তখন আপনার মস্তিষ্ক খুঁজতে শুরু করে, এখানে শেখার বিষয় কি, আমি কিভাবে এগোব। আর যেই মুহূর্তে আপনি শেখার অবস্থায় যান, সেই মুহূর্তে বিশ্বাস আপনাকে ভয় থেকে মুক্ত করে দেয়। বাস্তব গল্প: রজার ব্যানিস্টার 1954 সালে সারা পৃথিবী বিশ্বাস করত
কোনো মানুষ 1 মাইল দৌড়াতে পারবে না 4 মিনিটের কম সময়ে। সব বিজ্ঞানী, ডাক্তার, কোচ সবাই বলেছিল অসম্ভব। কিন্তু এক তরুণ, রজার ব্যানিস্টার, বিশ্বাস করলেন, আমি পারব। তিনি প্রতিদিন কল্পনা করতেন, তিনি দৌড়াচ্ছেন। তিনি ঘড়ি দেখছেন, 3 মিনিট 59 সেকেন্ড। শেষ পর্যন্ত একদিন তিনি সেটা করে দেখালেন। আর অবাক ব্যাপার হল, তার কয়েক মাস পর আরও 24 জন মানুষ একই কাজ করলেন। কেন? কারণ অসম্ভবটা সম্ভব হয়ে গেছে একবার। বিশ্বাস ছড়িয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন, একজন মানুষের মনের চিন্তা কি সত্যিই বাইরের জগতে কোনো পরিবর্তন আনতে পারে? বিজ্ঞান একসময় বলত, না, এটা কেবল মনস্তত্ত্ব। কিন্তু আজ বিজ্ঞান নিজেই বলছে, চিন্তার শক্তি বাস্তব। চলুন প্রথম প্রমাণ দেখা যাক। 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইঞ্জিনিয়ারিং অ্যানোমালিজ রিসার্চ ল্যাব একটি পরীক্ষায় দেখায়, মানুষের মন যন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। তারা ব্যবহার করেছিল একটি র্যান্ডম নাম্বার জেনারেটর যন্ত্র, যা সম্পূর্ণ এলোমেলো সংখ্যা তৈরি করে। স্বেচ্ছাসেবকদের বলা হয়েছিল, মনোযোগ দিন যাতে বেশি 1 আসে। ফলাফল, সংখ্যাগুলো পরিসংখ্যানগতভাবে 1-এর দিকে ঝুঁকতে শুরু করে। অর্থাৎ মানুষের চিন্তা যন্ত্রের আচরণ পরিবর্তন করেছে। এবার দ্বিতীয় প্রমাণ দেখা যাক বিশ্বাস ও পরিবেশ নিয়ে। জাপানি বিজ্ঞানী মাসারু এমাটো এক চমকপ্রদ পরীক্ষা করেন। তিনি পানিকে 2 ভাবে ব্যবহার করলেন। একটিকে ভালোবাসা ও প্রশংসার শব্দ শোনানো হল, আরেকটিকে ঘৃণা ও রাগের শব্দ। ফলাফল, ভালোবাসার শব্দ শুনে তৈরি হওয়া বরফের স্ফটিক ছিল সুন্দর ও সুশৃঙ্খল, আর রাগের শব্দ শুনে তৈরি হওয়া স্ফটিক বিকৃত, বিশৃঙ্খল ও ভাঙা। অর্থাৎ শব্দ ও বিশ্বাস পানির গঠন বদলে দিয়েছে। ভাবুন, আমাদের শরীরের প্রায় 70% পানি। তাহলে আমাদের চিন্তা আমাদের শরীরকেও বদলাতে পারে না? এবার কোয়ান্টাম ফিজিক্সের রহস্যে আসা যাক। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে একটি অবিশ্বাস্য সত্য আছে। একটি কণা পর্যবেক্ষণ করলে তার আচরণ বদলে যায়। একই কণা কখনো তরঙ্গের মতো আচরণ করে, আবার কখনো কণার মতো, কেবল এই কারণে যে কেউ তাকে দেখছে। এর মানে সচেতন পর্যবেক্ষণ, অর্থাৎ মনোযোগ, বাস্তবতার প্রকৃতি নির্ধারণ করে। আপনার মন যত বেশি সচেতন ও স্থির, আপনার বাস্তব জগৎ তো স্পষ্টভাবে আপনার চিন্তার প্রতিফলন হয়। বিশ্বাস, অনুভূতি ও ফ্রিকোয়েন্সি সবকিছুই শক্তি। আপনার চিন্তা, অনুভূতি, এমনকি ভয়, সবই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয়। যখন আপনি ভয় পান, আপনি নিচু কম্পনে থাকেন। যখন আপনি ভালোবাসেন বা বিশ্বাস করেন, আপনার কম্পন বেড়ে যায়। এই কম্পনগুলো আশেপাশের মানুষ, পরিবেশ, এমনকি ঘটনাকেও প্রভাবিত করে। এজন্যই বলা হয়, আপনি যেমন ভাবেন তেমনই আপনাকে ঘিরে পৃথিবী তৈরি হয়। 4. ভিজুয়ালাইজেশন, চোখের দেখা ছাড়াও দেখা। বিশ্বাসের সবচেয়ে কার্যকর রূপ হল ভিজুয়ালাইজেশন, অর্থাৎ কল্পনায় কোনো কিছু এমনভাবে দেখা যেন তা ইতিমধ্যেই ঘটেছে। হার্ভার্ড ইউনিভার্সিটির এক পরীক্ষায় দেখা যায়, যারা বাস্তবে পিয়ানো অনুশীলন করেছিল এবং যারা কেবল মনে মনে অনুশীলন করেছিল, 2 গ্রুপের মস্তিষ্কে একই রকম পরিবর্তন ঘটেছে। অর্থাৎ মস্তিষ্ক বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। তাই আপনি যা বারবার কল্পনা করেন, মস্তিষ্ক সেটাকেই সত্যি মনে করে কাজ শুরু করে দেয়। বাস্তব উদাহরণ, জিম ক্যারি। অভিনেতা জিম ক্যারি একসময় গরিব ছিলেন। লস অ্যাঞ্জেলেসে গাড়িতে বসে নিজের কাছে একটা চেক লিখেছিলেন। $10 মিলিয়ন অ্যাক্টিং সার্ভিসেস রেন্ডার্ড লেখা ছিল তাতে। তিনি বিশ্বাস করেছিলেন, একদিন তিনি সত্যিই এই টাকাটা পাবেন। 5 বছর পর ঠিক $10 মিলিয়ন তিনি পেলেন। ডাম্ব অ্যান্ড ডাম্বার সিনেমার জন্য। এটা কি কাকতালীয়? না, এটা বিশ্বাসের প্রতিফলন। শেষ বার্তা, বিশ্বাস মানে কেবল আশা নয়। এটা এক ধরনের চেতনা, যা আপনার চিন্তা থেকে শুরু করে বাস্তব জগৎ পর্যন্ত প্রভাব বিস্তার করে। যখন আপনি মন দিয়ে বিশ্বাস করেন,
আপনি শুধু নিজের জীবন নয়, পৃথিবীকেও একটু একটু করে বদলে দেন। প্রতিটি মানুষের ভেতরে এমন একটি শক্তি লুকিয়ে আছে, যা সে নিজেও পুরোপুরি জানে না। এই শক্তি কখনো আপনাকে টেনে নেয় সামনে, আবার কখনো বলে, তুমি পারবে। এই শক্তির নাম ইনার ডিভিনিটি, অর্থাৎ নিজের ভেতরের ঈশ্বরত্ব। এটা কোনো ধর্ম নয়, এটা সেই অসীম সম্ভাবনা, যা প্রতিটি মানুষের আত্মার গভীরে ঘুমিয়ে থাকে। যখন আপনি উপলব্ধি করেন, আপনার সুখ, সাফল্য, শান্তি কারো হাতে নয়, এগুলো আপনার নিজের ভেতরে তৈরি হয়, তখন আপনি ঈশ্বরত্বকে স্পর্শ করেন। সেই মুহূর্তে আপনি বুঝবেন, আপনি শুধু এক শরীর নন, আপনি এক শক্তির কেন্দ্র, যা চিন্তা, অনুভূতি ও ইচ্ছার মাধ্যমে সৃষ্টি করে যেতে পারে। আমাদের মস্তিষ্কের ভেতরে এক আশ্চর্য জায়গা আছে, যেখানে বিশ্বাস, কল্পনা, ভালোবাসা, প্রেরণা একত্র হয়। যখন এই জায়গা সক্রিয় হয়, আপনি অনুভব করবেন আপনি আর সীমাবদ্ধ নন। এটাই সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন, আপনার ভেতরের শক্তি বাইরের জগৎকে ছুঁতে পারে। মানুষ ভাবে আত্মবিশ্বাস মানে আমি পারি, কিন্তু আত্মসচেতনতা বলে, আমি কে, সেটা আমি জানি। যে মানুষ নিজের পরিচয় বোঝে, তার আর বাহিরের স্বীকৃতি লাগে না। তখন সে কাজ করে নিঃস্বার্থভাবে, উদ্দেশ্যে ভর করে। এই অবস্থা থেকেই জন্ম নেয় অসীম শান্তি এবং অটল বিশ্বাস। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে? একটা সাধারণ প্রশ্ন মনে হলেও এটাই সব আত্মজাগরণের শুরু। যখন আপনি নিজের ভেতরের আমি কে খুঁজতে থাকেন, তখন ধীরে ধীরে পৃথিবীর ভয়, দ্বন্দ্ব, অস্থিরতা সব মুছে যেতে থাকে। কারণ তখন আপনি বুঝবেন, আপনি পরিস্থিতির অংশ নন, আপনি সেই চেতনা যিনি পরিস্থিতিকে দেখছেন। এবারে উদাহরণ দেখা যাক নেলসন ম্যান্ডেলার। ২৭ বছর কারাবন্দী ছিলেন, তবুও কেউ তার বিশ্বাস কেড়ে নিতে পারেনি। জেলখানার দেয়ালের ভেতরেও তিনি বলতেন, আমার মন মুক্ত। এই মুক্ত মনের বিশ্বাস তাকে করে তুলেছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিশালী মানুষ। তিনি একবার বলেছিলেন, আমি জানি আমি জন্মেছি আলোতে, অন্ধকারে নয়। এটাই আত্মার শক্তি, যা কোনো শিকল ভাঙতে পারে না। আপনার ভেতরের শক্তি ঘুমিয়ে আছে, এটাকে জাগাতে দরকার ৩টি ধাপ। প্রথমত, নীরবতা অনুশীলন করুন। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান। কোনো শব্দ নয়, শুধু নিস্তব্ধতা। এই নীরবতার মধ্যেই আপনি অনুভব করবেন, একটি শক্তি আছে যা সব সময় আপনার ভেতরে সক্রিয়। দ্বিতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা হল আত্মার ভাষা। যে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, সে নিজের ভিতরের আলোকে জাগিয়ে রাখে। প্রতিদিন অন্তত ৩টি বিষয়ে কৃতজ্ঞ হন। এটা হোক জীবন, পরিবার অথবা নিজের ছোট অর্জন। তৃতীয়ত, উদ্দেশ্য নির্ধারণ করুন। মানুষ তখনই নিজের ঈশ্বরত্ব খুঁজে পায়, যখন তার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়। উদ্দেশ্য মানে শুধু পেশা নয়, বরং আমি পৃথিবীতে কি দিতে চাই। যখন আপনি আপনার কাজের মাধ্যমে পৃথিবীকে কিছু ফেরত দেন, আপনার ভিতরের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। মনোবিজ্ঞান আজ বলে, সেলফ রিয়েলাইজেশন মানে সেই অবস্থায় পৌঁছানো, যেখানে মানুষ নিজেকে ও পৃথিবীকে এক মনে করে। এ সময় মস্তিষ্কের প্রেফ্রন্টাল কর্টেক্স অংশ সক্রিয় হয়, যা আমাদের সৃজনশীলতা, সহানুভূতি ও অন্তর্দৃষ্টি বাড়ায়। প্রত্যেক বিপ্লবের পেছনে, প্রত্যেক আবিষ্কারের পেছনে, প্রত্যেক মানবতার গল্পের পেছনে থাকে একটিমাত্র জিনিস, বিশ্বাস। কখনো সেটা একজন মানুষের, কখনো সেটা একটি দলের, আর কখনো পুরো জাতির বিশ্বাস। ইতিহাস বলে, মানুষের উন্নতি শুরু হয় যখন একজন বলে, অসম্ভব নয়। রাইট ব্রাদার্স উড়তে চেয়েছিলেন, সবাই হাসল। থমাস এডিসন আলো জ্বালাতে চাইলেন, সবাই বলল, পাগল। মহাত্মা গান্ধী অস্ত্র ছাড়াই স্বাধীনতা চাইলেন, সবাই বলল, অযৌক্তিক। কিন্তু তারা সবাই একটি জিনিসে অটল ছিলেন,
বিশ্বাস। আর সেই বিশ্বাসই একদিন পৃথিবীর নিয়ম বদলে দিয়েছে। যখন একজন মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে, তখন তার চারপাশের মানুষও সাহস পায়। আপনি হয়তো ভাবেন, আমি একা, আমি কিছুই বদলাতে পারব না। কিন্তু পৃথিবীর ইতিহাসে সব বড় পরিবর্তনই শুরু হয়েছে একজন মানুষকে দিয়ে। আপনার বিশ্বাস অন্যের মনে আলো জ্বালায়, আপনার সাহস অন্যের ভয় ভাঙে, আপনার সিদ্ধান্ত অন্যের ভবিষ্যৎ গড়ে। বিজ্ঞান বলে, একটি পাথর পানিতে পড়লে তরঙ্গ তৈরি করে, যা দূরে দূরে ছড়িয়ে যায়। একজন মানুষের চিন্তা, মনোভাব, বিশ্বাস ঠিক সেরকমই। আপনি যেভাবে চিন্তা করেন, যেভাবে কাজ করেন, তা অজান্তেই অন্যের জীবনে প্রভাব ফেলে। তাই আপনি শুধু নিজের জন্য বাঁচছেন না, আপনার বিশ্বাস অন্যের জীবনও গড়ে তুলছে। ছোট বিশ্বাস, বড় পরিবর্তন। বিশ্বাস সবসময় বিষয় হতে হবে না। এটা হতে পারে ছোট একটি পদক্ষেপও। যেমন, একজন শিক্ষক যখন এক শিশুকে বলে, তুমি পারবে। একজন বাবা যখন সন্তানের স্বপ্নে আস্থা রাখে। একজন মানুষ যখন বলে, আজ আমি ভালো কিছু করব। এই ছোট বিশ্বাসগুলোই একসময় মানবতার বড় গল্প হয়ে ওঠে। বিশ্বাসের শক্তি হল সৃষ্টিশক্তি। বিশ্বাস এমন একটি শক্তি যা অন্ধকার থেকে আলো, অবিশ্বাস থেকে আশা, বিভেদ থেকে ঐক্য সৃষ্টি করে। এটা এমন শক্তি যা একজন ভীত মানুষকে নেতৃত্বে রূপান্তরিত করতে পারে, একটি জাতিকে পরাজয় থেকে স্বাধীনতায় নিয়ে যেতে পারে। চূড়ান্ত উপলব্ধি। যখন আপনি নিজের ভেতরের বিশ্বাসকে জাগিয়ে তোলেন, তখন আপনি শুধু নিজের জীবন বদলান না, আপনি পৃথিবীর ভবিষ্যৎ বদলান। আপনি তখন এক আলোকবিন্দু, যার আলো অন্যের পথ আলোকিত করে। শেষ কথা, বিশ্বাস মানে কেবল আমি পারব নয়, এটা মানে আমরা সবাই পারব। যে মানুষ বিশ্বাস করে, সে একা থেকেও হাজার জনের প্রেরণা হয়। আজ যদি আপনি নিজের মধ্যে সেই আলো জ্বালান, তাহলে হয়তো কেউ, কোথাও আপনার আলোয় তার পথ খুঁজে পাবে। প্রিয় দর্শক, এই সিরিজের পরের এপিসোডে আমরা জানব কিভাবে পরিবর্তন ঘটে, কেন মানুষ পরিবর্তন ভয় পায়, এবং কিভাবে একে নিজের জীবনের শক্তি বানানো যায়।